সত্য। আল্লাহর হুকুম দিয়ে যদি আমরা চলি তাহলে দুনিয়ার জীবনেও শান্তি, পরকালের জীবনেও শান্তি, জান্নাত। তাহলে বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয় জানি না আমরা। আমরা এই জমিতে ধানের বীজ বপন করছি, এখান থেকে কি ফল পাবো? আমরা ধানে পাবো। এখানে আমরা গম সেটাই দিছি, কি পাবো? গমে পাবো। এখন ধান সেটায় যদি আমি গম আশা করি, হবে কখনো? বিষয়টা বুঝেন নাই? এখন আমরা সবাই ইসলাম চাচ্ছি, শান্তি চাচ্ছি, তাহলে আমরা সত্যিকার অর্থে শান্তিতে আছি কিনা এটা বুঝবো কিভাবে? আমাদের পরিবার থেকে, সামাজিক জীবন থেকে, অর্থনৈতিক সিস্টেম থেকে, রাষ্ট্রীয় জীবনের সর্ব অঙ্গনে যখন শান্তি বিরাজ করবে তখন বুঝবেন আমরা আল্লাহর হুকুমের মধ্যে আছি, আল্লাহর সিস্টেম দিয়ে চলছে। কিন্তু আপনার পারিবারিক জীবনে সুখ আছে, শান্তি আছে? সামাজিক জীবনে সুখ আছে, শান্তি আছে? রাষ্ট্রীয় জীবনে সুখ আছে, শান্তি আছে? প্রতিদিন কোনো না কোনো ক্রন্দন আন্দোলন লেগেই আছে। পত্রিকার পাতা যদি টেলিভিশনের নিউজ আপনারা খুলে দেখেন, দেখবেন আজ এখানে খুন, কাল এখানে খুন, আজ এখানে মারামারি, কাল এখানে মারামারি, এখানে নারী ধর্ষিত হচ্ছে, ঋণের দায়ে কৃষক আত্মহত্যা করছে, এরকম খবর এখন অহরহ। কিস্তি নিয়েছে, কিস্তি শোধ করতে না পেরে বাড়ি ভিটা ছেড়ে পালিয়েছে, এরকম ঘটনা আজকে অহরহ। আমি কি মিথ্যা বলতেছি? তাহলে জীবনের কোন জায়গায় শান্তি আছে? নাই, একটা ক্ষেত্রেও নাই। কৃষকরা আপনারা শান্তিতে আছেন? শুরুতে কথা দিয়ে শুরু করেছিলাম, এত কষ্ট করে ফসল উৎপাদন করতেছেন, এত কষ্ট করে, কিন্তু ফল ভোগ করতেছে ওই শহরে যারা বসে আছে তারা। তারা এই বাজারকে নিজেরা নিয়ন্ত্রণ করতেছে, বাজারকে নিয়ন্ত্রণ করতেছে। আপনার কাছ থেকে ঠিকই স্বল্প মূল্যে জিনিস কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু সিন্ডিকেট করে সেটাকে 3 গুণ 4 গুণ করে বিক্রি করছে। কৃষক কি উপকার পেল? এই যে আলুর দাম 40 টাকা 50 টাকা করে বিক্রি হয়, বলেন তো আপনারা 40-50 টাকা বিক্রি করেছেন?